হরে কৃষ্ণ। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। ইভিনিং ওয়ার্ক করছিলাম। 6টা বাজে মন্দিরে আরতি হচ্ছে। তো বাড়িতে মায়ের মনসা বাড়ি মনসা মন্দিরে বড় হল ঘরে ইভিনিং টাইমে হাঁটা হয়। হাঁটছিলাম, হঠাৎ ভক্তের ভগবানের একটি প্রসঙ্গ খুব আস্বাদনীয়। অনেক দিন আগে জানতাম প্রসঙ্গটা, এখন হঠাৎ মনে পড়েছে এই প্রসঙ্গটা। আমি মনে করলাম যে ভক্তদের সামনে যদি তুলে ধরা যায়, বলিহারি সুন্দর ভক্তের ভগবান বিষয়বস্তু। তো চলুন একটু মায়ের আরতিটা শুনে নিন। এখানে এটা মনসা বাড়ি, তো এখানে আরতি হচ্ছে, একটু হয়তো সাউন্ডটা পাবেন। এই হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে বাড়ি। এইখান থেকে ভিডিওটা করছি। এই এন্ট্রেন্স, এই ভক্তরা গলি দিয়ে দেখুন, আর এখানে স্ট্রাকচার করা, সেট করা, নিচে ভক্তরা প্রসাদ পায়। এই এন্ট্রেন্স কীর্তন, আশা করি আপনারা ঘন্টার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। রাধে রাধে, ফিরে আসে। হরে কৃষ্ণ। এখানে ইভিনিং ওয়ার্ক করি শীতের টাইমটায়, অন্য সময় বিরাট ছাদ রয়েছে ছাদে। তো এখানে কি হচ্ছে, প্রসঙ্গটা মনে আসছে বলেই আপনাদেরকে একটু বললে আনন্দ পাবো, এই আর কি। দুর্লভ মানব জন্ম জনম শত সঙ্গে তর হয় এই ভব সিন্ধুরে। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও যেন খুব আস্বাদনীয় হয়। একটু বসেই বলি। এখানে এক ভক্ত ছিলেন জমিদার, রাজা, এবং ওনার স্ত্রী রানী, তো নিঃসন্তান। তো কী হয়েছে, এবার ওনারা গোবিন্দের ভক্ত, অত্যন্ত প্রিয় ভক্ত গোবিন্দের। ভোগের প্রসাদ দিয়ে তুলসী নিবেদন করে প্রসাদ পান। ওনার টোটাল প্রসাদ বুঝি, এবং সুন্দরভাবে রাজকার্য পরিচালনা করেন। রাজার যে দেশ সুখে ছন্দে শান্তিতে ভরপুর, বলিহারি, কেন গোবিন্দের ভক্ত, গোবিন্দের পুরো আশীর্বাদ ধন্য হয়ে উনি রাজত্ব করছেন। একদম সত্যবাদী, সত্য হয়ে, সত্যপরায়ণ, নিষ্ঠা সহকারে রাজত্ব করেন, ন্যায় বিচার করেন, এবং সব প্রজারা সুখে আছে, এবং পরম কৃষ্ণ ভক্ত। এবার কি হচ্ছে, ওনার সন্ততি নেই। তো উনি তো গোবিন্দের ভক্ত, গোবিন্দের কাছে প্রেয়ার করছে দিনরাত্রি, স্বামী স্ত্রী দুজনে, যে আমাকে তুমি একটি সন্তান দাও, সুপুত্র দাও, যেন ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, এবং আমার অবর্তমানে, চিরকাল তো আমি থাকবো না, চলে যাব, দেহ ছেড়ে যেতেই হবে, সে যেন সুষ্ঠু সুন্দর মতন প্রজাদের পালন করে এবং রাজ্যভার গ্রহণ করে প্রেমানন্দে আমার রাজ্যকে সুখে রাখে। এই হচ্ছে রাজার চিন্তা। দিন রাত্রি, বয়স হয়ে যাচ্ছে, সন্তানাদি হচ্ছে না। অনেক বৈদ্য কবিরাজ, অনেক জ্যোতিষী, অনেক সাধু বৈষ্ণব গুরু সবাইকে দেখিয়েছেন, হাত দেখাচ্ছেন, সবাই বলছে তোমার ভাগ্যে সন্তান নেই, হাতে লেখা নেই সন্তান। তো রাজা মনে অশান্তি, রানীর ভালো লাগছে না কিছু, পুত্র চাই, একটি পুত্র চাই। কি করবেন, পাগলের মতন করছেন, রাজকার্য চালাচ্ছেন, মনে শান্তি নাই। আর গোবিন্দকে বারংবার প্রেয়ার করছে, প্রভু তিনি পরম ভক্ত, গোবিন্দের ভক্ত, গোবিন্দকে আমাকে একটি সন্তান দাও প্রভু, সুসন্তান দাও। কিন্তু যারা যারা জ্যোতিষী বা যারা হাত গণনা করে, প্রত্যেকে রাজাকে দেখে বলেছে আপনার হাতে সন্তান নেই, আপনি মন খারাপ করবেন না মহারাজা। কিন্তু ওনার মন মানছে না, মহারানীরও মন মানছে না। একদিন উনি পরম কৃষ্ণ ভক্ত, নারদমুনি 14 ভুবন পরিক্রমা করে বেড়ায়, নাম নারায়ণ নারায়ণ করে। তো শুনেছেন ওই দেশের ওই রাজা মহাবৈষ্ণব, চলো একবার দেখে আসি, পরম কৃষ্ণ ভক্ত, চলো একবার দেখে আসি। তো দর্শন করতে এসছে, নারায়ণ নারায়ণ, আসুন আসুন। মহারাজ তাকে সমাদর করে বসিয়ে ঠাকুরের ভোগরাগ সুন্দর করে দিয়েছেন, দিয়ে প্রসাদ ব্যবস্থা করে দিয়েছেন। বলিহারি নারদমুনি অতীব তৃপ্ত হয়ে প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে বড় সন্তুষ্ট। আর বিগ্রহ দেখে বলিহারি স্বয়ং অনাদির আদি গোবিন্দ বাসি হাতে দাঁড়িয়ে আছেন, সাক্ষাৎ
কেন ভক্তের ভগবান, ভগবান ওখানে বিরাজমান। তো ওনরা নারদমুনিকে আসার পর থেকেই চোখে ধারা বইছে দুজনের। তো সেবা দিয়েছেন, যত্ন করেছেন, খুব পরিপাটি করে সেবা দিয়ে ভোগরাগ তাদের দিয়ে তাকে অতীব নারদমুনি প্রসন্ন। তা যাওয়ার সময় বলছে, বাবা তোমরা কাঁদছো কেন? বলছে আমাদের একটি সন্তান দরকার, কিন্তু আমাদের সন্তান নেই। অনেক হাত দেখিয়েছি, অনেক জ্যোতিষী বিদ্যা, অনেক সাধু মহাত্মারা বলেছেন তোমার হাতে সন্তান নেই, কিছু কারণে হোক, যে কারণে হোক সন্তান নেই। এই জন্য আমরা মনে ব্যথা, এই জন্য চোখের ধারা বইছে। একটা সৎপুত্র প্রভুর কাছে অনেকবার বলেছি, হচ্ছে না, এই জন্য মনে ব্যথা, যাতে সৎ মতন রাজত্ব আমার নেক্সট জেনারেশন চালাতে পারে। নারদমুনি বললেন, ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, দাঁড়াও দাঁড়াও, আমি একটু চোখ বন্ধ করি। উনি চোখ বন্ধ করে উনি ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাচ্ছেন, ওনাদের সন্তান নেই। তখন বলছে, বাবা তোমাদের তো সন্তান নেই, তোমরা মনে ব্যথা নিও না, কিন্তু এটা দেখছি অন্তিমে দুজনেই গোবিন্দ পাদপদ্মে গোলক ধামে তোমাদের স্থিতি হবেই হবে, এতে কোনো ভুল নাই, এতেই ভুল নাই। কিন্তু রাজার মনে আনন্দ নাই, রাজা আরও নিরাশ হয়ে পড়লেন। নারদমুনি পরম বৈষ্ণব মুকুট চূড়ামণি, তিনি অনাদির আদি গোবিন্দের বিশেষ পারিষদ, তো তিনি যখন না করে দিলেন, হায় 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 হায়, তিনি মলিন বদন আর নিরাশ হয়ে বলছেন হায় হায়, আরও কান্না বেড়ে গেল, হাউ হাউ করে কাঁদছেন। নারদমুনির পা জড়িয়ে, আমাকে একটা সন্তানের যেভাবে হোক আপনি আশীর্বাদ দ্বারা সুসন্তান একটি আমাকে দিন। নারদমুনির দেখছে উপায় নেই, এর তো ললাটের লেখন, হাতের লেখন নেই 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 নেই। তো তিনি কি করবেন? নিরুপায়। ভক্তদের চোখে জল দেখে ওনার মন গলে গেল। উনি বললেন, দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, আমি একটু দেখি। একমাত্র সন্তান দিতে পারে অনাদির আদি গোবিন্দ। গোবিন্দর হাতে সেই শক্তি রয়েছে, অর্থাৎ ব্রহ্মাজি, বিষ্ণুজি, শঙ্কর ভগবান এবং তাদের উপরে আছেন অনাদির আদি গোবিন্দ। ওনার হাতে জীবাত্মা, পরমাত্মা, ওনার হাতে সব। উনি ইচ্ছে করলে ওনার ভাগ্যচক্রকে বদলে দিতে পারেন, ইচ্ছে করলে, কিন্তু নেই, সেটাও হয়ে যাবে। তা আমি 1 মিনিট যাচ্ছি, আমি তো ঢেকি বাহনে এক্ষুনি চলে যাব গোলকধামে গোবিন্দের কাছে, গোবিন্দের কাছ থেকে আমি চেয়ে এনে দিচ্ছি। এই বলে উনি ঢেকি বাহনে তুরান্ত চলে গেলেন। কোথায় গেলেন? গোলকধামে, যেখানে গোবিন্দজি ভগবান অনাদির আদি নিবাস। সেখানে গিয়ে নারায়ণ নারায়ণ, অসময়ে নারদমুনি গোবিন্দ বলছেন, কি বার্তা বাবা? বলছেন, প্রভু এইরকম এক ভক্ত তোমার, গোবিন্দ অন্তর্যামী, তিনি সব জানেন, তাকে একটি সন্তান দাও। আমি বড় মুখ করে বলে এসেছি তার কাছে, গোবিন্দ দিলে দেবেই, আমি চেয়ে নিয়ে আসবো। আমাকে খুব ভালোবাসে, তা তুমি আমাকে তাদের আশীর্বাদ করে দাও এখান থেকে, যেন একটি সুসন্তান হয়। আর কিচ্ছু চাই না প্রভু, তারা এটাই চাই এবং আমিও তাই চাই। চরণ ধরে গোবিন্দকে বলছেন। গোবিন্দ বলছেন, দাঁড়াও নারদমুনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুজনকে বলে দিও এদের সন্তান হবে না, সন্তান হবে না, সন্তান নেই। প্রাপ্ত কর্মফল বা কিছু একটা রয়েছে, ভাগ্যচক্র হোক, কর্মপ্রাপ্ত ফল হোক, যে কারণে হোক, তাদের সন্তান নেই, সুতরাং হবে না। নারদমুনি বিরস, বড় মুখ করে বলে এসছি, গোবিন্দ আমার কথা রাখবেন। আর গোবিন্দ না করে দিয়েছেন। আবার গোবিন্দজির কাছে বারবার অনুরোধ করছে, প্রভু দাও, প্রভু দাও, আমি বড় করে কথা দিয়ে এসছি, আনবই আনবো, তোমার থেকে চেয়ে বর নিয়ে আসবো। গোবিন্দ বলছে, দেখো নারদ মুনিবর, হবে না, হবে না, হবে না, 3 সত্য করে দিলাম, কিছুতেই হবে না। নারদ মুনি দেখলেন আর বিরক্ত করা যায় না প্রভুকে, প্রভুকে আর বিরক্ত করলে জিনিসটা ঠিক হবে না। তখন 3 সত্য যেখানে করে দিয়েছেন, সেখানে আর কোনো কথাই চলে না। তো এই ভেবে উনি বিরস বদনে চলে এসছেন। 1 মিনিট। নারদমুনি বিরসবদনে চলে এসছেন। কোথায়? সেই রাজার কাছে। রাজামশাই বুক বেঁধে আছেন, আহা নারদমুনিবর সুসংবাদ দেবে, কিছু একটা, আমার সুসন্তান লাভ হবে। নারদমুনি চোখে জল ছলছল করছে, এসে বলছেন, মহারাজ উপায় নেই। কি উপায় নেই? আপনার সন্তান হবে না। উনি একদম ভেঙে পড়লেন, বললেন, প্রভু কি বললেন? প্রভু 3 সত্য করে দিয়েছে, আমি আর বিরক্ত করতে পারলাম না, আমি অনেক করে অনুরোধ করেছি, কিন্তু প্রভু বললেন 3 সত্য হবে না, হবে না, হবে না। তবে একটা কথা বলি,
নারদ মুনিবর, তুমি তাদেরকে এই সংবাদটা দিও, তারা আমার অতি প্রিয় ভক্ত। অন্তিমে অর্থাৎ যখন দেহ ছাড়বে, দেহ রাখার পর আমরা সবাই চলে যাব মৃত্যুলোক, আমার নিবাসে আসবে, আমার কাছে গোলকধামে তাদের স্থিতি হবে। অর্থাৎ আমার প্রিয় পারিষদ যেখানে থাকে সেখানেই তারা থাকবে। তাদের নিশ্চিন্ত করে দিও, তারা আমাকে যেরকম ভজন করছে করুক এবং প্রেমানন্দে থাকুক, নিরানন্দ হয় না যেন, এই সংবাদটা দিও। উনি তাই বললেন। তোমাদের অন্তিমে গোবিন্দ পাদপদ্ম গোলকধামে স্থিতি, কিন্তু সন্তান হবে না, 3 সত্য উনি করেছেন। আমি আর যেহেতু 3 সত্য করে দিলেন, আর কিছু বলতেই পারলাম না। তা বাবা তোমরা ভজন করো আর অন্তিমে প্রভুর চরণ ধরে থাকো, নিশ্চিতভাবে ওখানে যাবে, এই আনন্দেই থাকো। কিন্তু স্বামী স্ত্রী কিছুতেই মন মানাতে পারছে না, আরও হাউগাউ করে কাঁদছেন। নারদ মুনি ওখান থেকে প্রস্থান করলেন। এবার কি হয়েছে, ওনারা প্রতিজ্ঞা করলেন সন্তান যখন হবে না, এতদিন এর মুখে ওর মুখে তার মুখে শুনেছি, নারদ মুনিও বললেন হবে না, এবার গোবিন্দজির মুখে শুনে নিয়েছি 3 সত্য করেছেন, হবে না হবে না হবে না, তাহলে আর এই জীবন আমরা রাখবো না। স্বামী স্ত্রী তাদের এত পুত্র আকাঙ্ক্ষা যে সৎ একটা পুত্র চাই, যাতে রাজত্ব সুষ্ঠু মতো আমার পরিচালনা করে, সৎভাবে নিষ্ঠাভাবে ন্যায়ভাবে ধর্মপুত্র ন্যায়নীতিপুত্র হয়ে চালাবে, ঠিক রাজা যেরকম চালায়। এই আকাঙ্ক্ষা ওনার কিছুতেই মন থেকে মুছতে পারছে না। স্বামী স্ত্রী দুজন গোবিন্দর কাছে প্রতিজ্ঞা করলেন, বড় ঠাকুর 8-10 ফুট বিগ্রহ, তার কাছে হত্যা দিয়ে পড়ে গেলেন, মানে পায়ের কাছে ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন স্বামী স্ত্রী দুজন। আর এ দেহ রাখবো না, তুমিই বলে দিয়েছো প্রভু, আর তো আশা নাই। হ্যাঁ, নারদ মুনির মুখে যখন শ্রবণ করেছি, তো পড়ে গেলেন। দাসীর যারা লোকজন সব কাঁদতে আরম্ভ করলেন। রাজা ঠিক করলেন আমরা অনাহারে জীবন ত্যাগ করবো এই গোবিন্দ চরণে। ব্যাস, 1 দিন 2 দিন 3 দিন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন স্বামী স্ত্রী, আর গোবিন্দের চরণ ধরে পড়ে আছেন। আর কি হবে, এই জীবন আর রাখবো না। খাওয়া দাওয়া বন্ধ, উঠছে না, নাওয়া খাওয়া সব বন্ধ। দাসী সব মন্ত্রী পারিষদগণ ব্যস্ত, কিন্তু উপায় নেই। রাজা প্রতিজ্ঞা করে বসে আছেন, এই দেহ আর রাখবো না, এই জীবন আর রাখবো না। তো ওই রাজার দেশে সাধু তো আছে, একজন মহাবৈষ্ণব ছিলেন, গোবিন্দের অতীব প্রিয়, ভক্তের অধীন ভগবান। ভগবান কারো অধীন নয়, ভক্তের অধীন এবং চাকরগিরি করে। এই লীলা হচ্ছে ভক্ত ভগবানের, জীবজগৎকে দেখাবে ভক্তকে কেমন ভালোবাসেন, ভগবান কি করতে না পারেন ভক্তের জন্য, এই লীলার মধ্যে আছে। খুব আস্বাদনীয়, একটু মন দিয়ে শুনুন। তো ওখানে কি হয়েছে, ওখানে উনি হত্যা দিয়ে পড়ে পড়ে 7 দিন অতিবাহিত, স্বামী স্ত্রী দুজন অনাহারে শীর্ণ অবস্থা, যায় 10 দিন হয়ে গেছে, যায়। এদিকে এক যোগীরাজ, এক মহাপুরুষ মহাবৈষ্ণব ওইখানে ওই বনের মধ্যে, ওই রাজার দেশে বনে ছোট্ট কুঠিরে ভজনে সিদ্ধি অবস্থায় রত। তিনি গোবিন্দের সঙ্গে সবসময় কথা বলেন, প্রেমানন্দে থাকেন। অনেক অনেক উচ্চকোটির ভক্ত, যেরকম রাজা এদিকে ভক্ত, ওদিকে ওই সাধু বাবা তেমনি ভক্ত, পরম বৈষ্ণব। তিনি ধ্যানস্থ অবস্থায় সমাধি প্রাপ্তি হয়ে দেখছেন রাজার কি অবস্থা। এই দেশের রাজা পরম ভক্ত, সন্তান নেই বলে, এবং গোবিন্দ ঘটনাটা দেখে নিলেন। গোবিন্দজি নারদ মুনিকে না করে দিয়েছেন 3 বার। নারদ মুনি অনেক চেষ্টা করেছেন, বিফল হয়ে গেছেন, এবং তারা দেহ ত্যাগ করতে চলেছে। 10 দিন হয়ে গেছে, অনাহারে শীর্ণ হয়ে গেছে, যায় অবস্থা। আর 2, 4, 5 দিন থাকলেই দেহ ছেড়ে দেবে। তিনি বিচলিত হয়ে গেলেন, তিনিও ভক্ত, আর এক ভক্তের এই অবস্থা দেখে জটা ধৃতধারী সন্ন্যাসী ছিলেন তিনি। অনেক বৈষ্ণব বাবাজিরা দাড়ি চুল রাখে দেখবেন, আবার অনেকে মস্তক মুন্ডন করে তা রাখে। এটা ভজনের যার কিন্তু তিনি জটা জুটোধারী সন্ন্যাসী এবং পরম বৈষ্ণব মুকুটচূড়ামণি। তিনি এক লম্ফ দিয়ে উঠে পড়লেন, ওই অবস্থা পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখে নিলেন কি ঘটনা। চললেন মধ্যাহ্নকাল, দুপুরবেলা, এই ধরুন 11টা 10টা বেলা চললেন। সেই রাজার বাড়ির দিকে ধাবিত হলেন, ঊর্ধ্বশ্বাসে ছুটে ভক্তকে বাঁচাতে হবে, এই মনোবৃত্তি নিয়ে ছুটলেন। ছুটে গিয়ে সেই রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, আর বলছেন, হিন্দিতে বলছেন, कोई हाय 1 रोटी खिलाएगा 1 लड़का मिलेगा, 2 रोटी खिलाएगा 2 लड़का मिलेगा, 3 रोटी खिलाएगा 3 लड़का मिलेगा, मुझे बहुत भूख लगा, कोई हाय मुझे खिलाओ, রুটি खिलाओ। আর রাজা রানী রাজমন্দিরে হত্যা দিয়ে পড়ে রয়েছেন, যায় অবস্থা। আর রাস্তার পারেই সেই মন্দির, বিরাট প্রাচীর দেওয়া, বিরাট রাজগেট, রাজপ্রাসাদ। তার সেই সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, উনি এইভাবে বলে যাচ্ছেন যেন ওনাদের কানে পৌঁছয়। আর
সেই চিৎকার করে যখন বলছেন এক রুটি খিলায়েগা এক লড়কা মিলেগা কই হায়, তো ওনারা শুনেছে, শুনেই রানী রাজাকে বলছেন দেখো দেখো কি বলছে গো, কোনোদিন তো আজ পর্যন্ত কেউ কিছু বলেনি। বলে এক রুটি খিলায়েগা এক লড়কা মিলেগা। বলে শুনেছ তুমি? বলে আমিও শুনেছি। বলে চলো আর দেরি কেন, এক্ষুনি চলো, আমাদের তো অন্তিম সময় আগত, আর তো বাঁচার কোনো উপায় নেই, আর আমরা বাঁচতেও চাই না, চলো চলো এই সাধু বাবাকে একটু দেখি শেষ পর্যন্ত, যদি আশার আলো কিছু জাগে। ছুটে গেলেন রাজা আর রানী হাত ধরে, কাঁদতে কাঁদতে হাউ হাউ করে গিয়ে পা জড়িয়ে বলছেন চলুন আমার গৃহে, চলুন মহারাজ আমার গৃহে চলুন। হ্যাঁ চলো চলো। তো তিনি জানেন এই সেই রাজা আর এই সেই রানী এসে পড়েছে আমাকে নিতে, চলো 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 বলিহারি, চলো চলো। আনন্দ সহকারে গৃহে এসছেন, দাস দাসী তার যত কাজের লোকজন হইচই পড়ে গেছে, রাজা 12 দিন পর উঠেছে, চলো চলো কি ব্যাপার। রাজা বলছে ভোগ রাগ লাগাও ঠাকুরজি কো, গোবিন্দজি কো। আর অর্ডার পাওয়া মাত্রই চারিদিকে রান্নার রসইখানা ঝমাঝম চলল। এতদিন 12 দিন অফ, কিচ্ছু নেই, সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, মন খারাপ, বিষণ্ণতা গ্রাস করে নিয়েছিল সারা রাজ বাড়িকে। তো আনন্দের লহরী, সব বাজার হাট থেকে আরম্ভ করে 1000 রকম 64 রকমের ভোগ রাগ প্রভুকে দিতে আরম্ভ করলেন। বিশেষ করে স্পেশালি উনি রুটি খাবেন, রানীমা নিজের হাতে সব রান্না করছেন, আর সঙ্গে সঙ্গে গরম গরম রুটি বানাচ্ছেন যাতে বাবাজিকে বসিয়ে তৃপ্তি মতো পেতে পারেন। উনি রুটি খাবেন বলেছেন, তো ভোগরা লাগিয়েছেন। মহারাজও প্রসন্ন, মহারাজ বসে আছেন, মৃদু মৃদু হাসছেন, আর আনন্দের লহরীর মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তির মাধুর্যে ডুবে আছেন মহারাজ সেই সন্ন্যাসী, এবং রাজদরবারে বসে গোবিন্দের লীলা দেখছেন। তো রানীমাতা রাজা তাকে সুন্দর আসন দিয়ে ভোগরাগ উঠিয়ে গোবিন্দের থেকে পরিবেশন করছে, খাবার প্রসাদ পরিবেশন করছে, তুলসী দিয়ে নিবেদন করে, আর সব প্রসাদ দিচ্ছে। তিনি স্পেশালি রুটিটা খুব সুন্দর করে করে গরম গরম করে ভেজে ভেজে দিচ্ছেন, একদম সামনে উনুনে সেকে সেকে রানীমা নিজের হাতে পরিবেশন করছে। আর সেই সিদ্ধ মহাত্মা সন্ন্যাসী পরম বৈষ্ণব মুকুটচূড়ামণি তিনি সেবা করছেন। 1 2 3 4, রানীমা গুনছে কটা খেলো, 1টা 2টো, উনি ওনার মন নেই, উনি দিব্যি মহানন্দে ভক্তের হাতের প্রসাদ আরেক ভক্ত সেবা করছেন, 7-7টা রুটি খেয়ে নিয়েছেন। খেয়ে নিয়ে আর রানীমা তো কেঁদেই যাচ্ছে, পরিবেশন করছে, আর কান্না, রাজারও কান্না চলছে, হায় রে মহারাজ এক রুটি খিলায়েগা, কোনো কাজ হবে না এই ভাবছেন, আর কেঁদেই যাচ্ছেন দুজনে। অন্তিম চেষ্টা, নাহলে তো আমাদের আর কোনো বাঁচার সুযোগ নেই, পুত্র না হলে তো আর কোনো অবস্থাতেই আমরা বাঁচব না। তো 7 রুটি খাওয়ার পরে কেঁদেই যাচ্ছেন, তখন বলছেন উনি হিন্দিতে বলছেন आप लोग रोता है काहे, अरे भाई तुम लोग रोता है काहे। बोले प्रभु, तो रानीमा बोलছে बोले ही दाओ ना कथाटा, आप बोल दीजिए ना महाराज को। तो महाराज आप तो हमारा कोई लड़का नहीं है, एक लड़का का बहुत वासना है, एक पुत्र संतान, इसलिए रोता है, मन में वेदना है, मन में। तो उन्होंने बाबा जी बोलছে हाँ हाँ ठीक है, हम जानता है, हम कठोर रोटी खाया। रानीमा और राजा बोलছে आप 7 गो रोटी खाया। ओहो 7 रोटी खाया, तुमको 7 लड़का मिलेगा, इसमें कोई दिमत नहीं, 7 लड़का मिलेगा, ये मैं आशीर्वाद कर रहा हूँ। तो उन्होंने चमत्कार हो गया, राजा रानी, 1 लड़का नहीं होता है और 7 लड़का वरदान दे दिया। तो उन्होंने बोला, महाराज सन्यासी को बोला, वैष्णव को बोला, राजा रानी ने, देखिए गोविंद जी स्वयं मुंह से बोल दिया होगा नहीं लड़का, होगा नहीं, होगा नहीं, कोई पुत्र संतान या संतान हमारा होगा नहीं। स्वयं नारद मुनि आकर बोल के गया, गोविंद जी का मुंह का वचन है, तो इसलिए। और आप बोलता है 7 लड़का होगा, 1 लड़का नहीं 7 लड़का होगा, आप आशीर्वाद कर रहा है, आप जोर से बोल रहा है, तो ये कैसा हो गए होगा लड़का। बोलिए महाराज, स्वयं गोविंद जी बोल दिया। तो बोलता है, उन्होंने बोला अच्छा कौन बोला, अनादि आदि गोविंदा, भगवान कृष्ण कन्हैया बोल दिया। बोला अच्छा कन्हैया बोल दिया, क्या बोल दिया, 3 सत्य कर दिया, होगा नहीं, होगा नहीं, होगा नहीं। तो आप बोल रहे होगा, कैसे होगा महाराज। बोले ये भी मेरा भी वचन है, वो तो गोविंद जी का वचन है, अनादि आदि गोविंदा, और ये मेरा मुंह का वचन है, हम 3 सत्य कर रहा है, लड़का होगा होगा होगा, 7 लड़का होगा, 1 नहीं 7 लड़का होगा, और आशीर्वाद कर रहा है। कार्यक्रम शुरू हो गया। द्विधा मत करो, आनंद बनाओ, मस्ती बनाओ, जलसा बनाओ, गान बजना बनाओ,
सब आनंद में डूबा रहो, शोक को हटा दो, दुख को हटा दो, तुम्हारा 7 लड़का होगा। कार्यक्रम शुरू हो गया। ये मेरा मुंह का वचन है। राधे राधे बोल के उन्होंने चला गया। उनको शांति हो गया। ठीक है, 7 लड़का मिल गया तो आनंद का लहर, उनका मन का दुख चला गया। भक्त का आनंद तो सब भक्त का ही आनंद होता है, और भगवान भी आनंद में बैठा है। तो राजा ने देखा क्या चमत्कार हो गया, इन्होंने बोल के चला गया। तो ठीक है, कार्यक्रम शुरू हो गया, खुशी का लहर ही शुरू हो गया। रानी माँ का लक्षण आ गया, गर्भधारण हुआ। ये संवाद चारिधार में बिछड़ गया। राजा को खुशी का लहरी में डूब गया, आनंद का लहरी एकदम चल गया, चल पर हुआ। आनंद 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 आनंद, ढाक ढोल बजने लगा, और 7 साल में 7 लड़का हो गया। एकदम मस्ती हो गया, सब भरपूर संसार हो गया। कोई बागीचा में खेलता है, कोई कूदता है, कोई लड़का थोड़ा बड़ा हुआ उसको पाठ करता है, किताब उताब, सब दरबार भरपूर है, आनंद का लहरी। और गोविंद जी का सेवा भी बहुत जबरदस्त चल रहा है। राजा का मन में आनंद, मस्ती मस्ती, सब राज प्रजा लोग भी बहुत सुख है। और 7 लड़का आ गया और आनंद का लहरी। तो क्या हुआ, एक दिन नारद मुनि आकाश मार्ग से जाता है, तो उसको याद आया, चलो चलो वो राजा को देखे अभी कैसा है। उसका मन में बहुत दुख देख के आया, 7-8 साल पहले, चलो अभी चलो। तो आकाश मार्ग से आया, नारायण नारायण। और महाराज ने तुरंत उठ के ले आया, बैठे बैठे महाराज, बैठे बैठे। बहुत समादर किया, बहुत आदर जत्न किया। तो बोलता है, तुम देखता है खुशी का लहरी चल रहा है, कितना आनंद राज्य का मन में, राजा का, रानी का कितना खुश है। अरे बाप रे बाप, पहले कितना दुखी थे, आंख में पानी झरा हुआ थे, अभी तो एकदम लहरी लहरी। और बच्चा 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 दिख रहा है, सब छोटा 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 छोटा। 7 लड़का कहाँ से आ गया। तो सोचा कोई दत्तक उत्तर ले लिया, किसी का गोद ले लिया। तो महाराज आप बहुत खुश है। हाँ खुश है एकदम, आप लोग का कृपा से मेरा 7 बेटा आ गया, 7 लड़का हो गया है। क्या हो गया आपका, 7 लड़का, किसका गोद लिया? नहीं नहीं, रानी हमारा बेटा है। रानी माँ बोला, मेरा बेटा 7 बेटा। बोला कैसा हो गया? अरे रुके रुके, दिमाग घूम गया। स्वयं गोविंद जी बोल दिया, होगा नहीं होगा नहीं होगा नहीं, 7 लड़का। तुरंत चला, बोला 1 मिनट हम आता है। ढेकी बहन करके अनादि राधि गोविंद का पास चला, जाकर मूड ठीक नहीं है उनका। प्रभु से पूछा, प्रभु, बोला क्या हुआ नारद मुनिवर, इतना क्यों ऐसा है, क्यों आया? अभी तो टाइम नहीं आया ना का तुम्हारा। बोले नहीं नहीं, एक बात के लिए आया, हम जब मांगा था आपसे एक बेटा राजा को दे दो, दिया नहीं। अच्छा, अब वो क्या बोल दिया, 3 सत कर दिया, होगा नहीं होगा नहीं होगा नहीं। और 7 बेटा दे दिया आप, उसका 3 सत कर दिया, कभी नहीं होगा। भजन करने बोला मेरे पास आ जाएगा, कोई चिंता नहीं है, लेकिन बेटा नहीं होगा, कोई लड़का नहीं होगा, कोई संतान नहीं होगा इनका। और 7 संतान हो गया, 7 लड़का। तो बहुत चिल्ला चिल्ली किया, मेरा बदनाम हो गया, मेरा वहां पर कैसा मुंह दिखाएगा। आप हमसे कुछ बोला और पीछू से उनको 7 बेटा दे दिया, हमको तो बदनाम, हम कैसा बात करेगा उनसे, कैसा मुंह दिखाएगा। ये तो हम तो आपका नाम में बोल दिया, 3 सत कर दिया और सब झूठ बन गया, ये अच्छा नहीं लग रहा है, हम कैसा जाएगा उसका पास। ये आप क्या किया, ये क्यों ऐसा किया? आप पहले बोल देते 7 लड़का हो जाएगा, हम भी, लेकिन आप झूठ मूठ सब बोल दिया और हाँ 7 लड़का दे दिया। तो बहुत चिल्ला चिल्ली किया, थोड़ा गुस्सा होकर बात किया। तो प्रभु ने रोने लगा, कृष्णा कन्हैया गोविंद जी ने रोने लगा। तो नारद मुनि चमत्कार हो गया, प्रभु क्यों रो रहा है? शांत हो गया, नहीं 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 प्रभु क्षमा करिए, मैंने क्या गलत किया, क्या हो गया, कैसा हो गया? बोले देखो नारद मुनि, उनका लड़का कभी नहीं था, संतान नहीं था उनका, अभी भी नहीं आए, लेकिन क्या, लेकिन एक भक्त ने, मेरा प्यारा भक्त, मेरा बहुत सा प्यारे भक्त, एक वैष्णव मुकुट चूड़ामणि, मेरा जो हार्ट है भक्त, मेरा हृदय होता है, तुम जानती हो। तो उन्होंने जाकर वहां पर वचन दे दिया, 1 रोटी खिलाओगे 1 लड़का होगा, 7 रोटी खिलाया और 7 लड़का का वरदान दे दिया। तो हमारा बात कहाँ ऊपर टिकेगा? भक्त का आशीर्वाद है, भक्त का वरदान है, तो हमारा बात कट गया, उनका बात बैठ गया। ऐसा ही नियम है, मेरा बात कोई
डालने नहीं सकेगा, लेकिन भक्त अगर कुछ बोल दे वही होगा, मेरा बात नहीं चलेगा। मैं भक्त का अधीन हूँ, भक्त का सेवा करती हूँ, भक्त का चरण रज मैं मस्तक में लेती हूँ। ब्रजवासी का देखिए, राधा रानी ब्रजवासी को शिरोप्रिया चरण का रज लेती हूँ, उसका लिए उसको हार्ट में और सिर पे रखती हूँ। वही सा भक्त वरदान दे दिया तो होगा ही होगा भाई। 100 वर देने से 100 रोटी खा के 100 लड़का होता, उसमें हमारा हाथ नहीं है। हम वहाँ पर हाथ पर बाधा है हमारा, मेरा भक्त के सामने हम चल नहीं सकता, और वही ठीक ही होगा। उसका बात का हम रखेंगे ही रखेंगे, उसका बात हम डलेगा नहीं। ऐसे ही है भक्त का भगवान। तो नारद ने समझा भक्त कैसा प्यारा होता है, इसलिए उसको 7 बेटा हुआ वही भक्त के लिए। तो नारद मुनि प्रभु को बोला, प्रभु क्षमा करिए, आप तो भक्त का अधीन है, ये बात सही है और ये कथा भी ठीक है, और मेरा जो इतना थोड़ा हम आपको बोला ऐसा, क्षमा करिए, ये तो भक्त का ही वरदान हुआ, आपका नहीं, ये आपका कोई करने का भी हाथ नहीं है, जो किया भक्त ने किया। तो भक्त का भगवान ऐसे ही आया, भक्तेर भगवान। এই জন্য ভগবান সব ভক্তের জন্য সব করতে প্রস্তুত, নিজের কথা কেটে দেন, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দেন, এরকম বহুত ঘটনা আছে। রাধে রাধে আমার প্রিয় দেশবাসী বিশ্ববাসী, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। ভিডিওটা একটু বড় হয়ে গেল, হরে কৃষ্ণ হরি বল। ইচ্ছা আছে হিন্দিতে পরবর্তী অবস্থায় যদি সুযোগ সুবিধা হয় রাখবো। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাই হরিনাম জপ করে প্রেমানন্দে থাকুন, ভক্তি নিয়ে ভগবানকে বেঁধে ফেলুন এবং আনন্দে থাকুন। জয় জয় দেবী মা মনসা।